বৈশাখ মাসের তৃতীয় দিনে গরমের নাজেহাল অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গের। সে কারণে বুধবার থেকে দক্ষিণের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ফলে সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রা আর নিচে নামার কোনো রকম লক্ষণ নেই। উল্লেখ করা দরকার, গতকাল রাজ্যের 7 জায়গায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়ানো। এর মধ্যে পানাগড়ে ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রাম জেলাতেও তাপমাত্রা 40 ডিগ্রির বেশিতে পৌঁছেছে। সবে তো গরমের শুরু, এখনও তো অনেকটা সময় পড়ে রয়েছে। এতে ঝাড়গ্রাম জেলার মানুষজন যেন নাজেহাল অবস্থার মধ্যেই পড়েছেন। গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টি যা থেকে কিছুটা স্বস্তি দিয়েছিল জেলাবাসীকে, সেই সাথে রাজ্যবাসীকেও। চলতি সপ্তাহে ফের তাপমাত্রা চড়তে শুরু করেছে। এছাড়াও রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু এরই মাঝে চাঁদি ফাটা গরম আর তার সাথে প্যাঁচ প্যাঁচে ঘরমাক্ত পরিস্থিতি। এদিন সকাল 10টার পর থেকে সেভাবে রাস্তাঘাটে মানুষজনের দেখাও মেলেনি, কারণ বেলা যতই বাড়ছে ততই গরম বাড়ছে, যার কারণে কঠিন সমস্যায় ঝাড়গ্রাম সহ অন্যান্য কয়েকটি জেলার মানুষজন। তবে এমন গরমে শুধু মানুষই নয়, জঙ্গলের হাতি সহ অন্যান্য প্রাণীদেরও কষ্ট বেড়েছে। তাদের দেখা যাচ্ছে অন্যান্য জলাশয়ে জল পান করতে এবং অন্যত্র আশ্রয় নিতে। আর বৃষ্টির ব্যাপারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর কবে দেয়, সেই দিকে তাকিয়ে বঙ্গের মানুষ। সোমবার কিন্তু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াসের কাছে। মেদিনীপুরে ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 40.2 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 40 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 40.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 41.5 ডিগ্রি সেলসিয়াস এবং কলাইকুণ্ডায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পিছিয়ে নেই বীরভূমের শ্রীনিকেতন ও পুরুলিয়া জেলা। এই দুটি জায়গায় তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি ও 39.3 ডিগ্রি সেলসিয়াস। তবে তুলনায় কম তাপমাত্রা ছিল সাগরদ্বীপ ও দীঘায়। এই দুটি জায়গার প্রথমটিতে ছিল 34 ডিগ্রি এবং পরেরটিতে ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুষ্ক পশ্চিমা ও উত্তর পশ্চিমা বায়ুর প্রভাব রয়েছে। সেজন্য 15 থেকে 19 এপ্রিল শুক্রবার পর্যন্ত এ ধরনের গরমজনিত অস্বস্তি থাকবে, যার ফলে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বাড়বে, যা কিনা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উপকূলীয় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ 80 থেকে 90% পর্যন্ত থাকতে পারে। আবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 70 থেকে 80%। বুধ ও বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবার আবহাওয়া দপ্তর থেকে সতর্ক থাকার কথাও জানানো হয়েছে। সেজন্য সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে কম বের হওয়াই বাঞ্ছনীয় বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচুর পরিমাণে জল ও অন্যান্য পানীয় খেতে হবে। হালকা সুতির জামাকাপড় পরা ভীষণই প্রয়োজন। এমন গরমের অস্বস্তি চলতি সপ্তাহ জুড়েই চলবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। দক্ষিণবঙ্গ খরতাপের মুখে থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ততখানি খারাপ নয়। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তবে গরমের অস্বস্তি থেকে সেভাবে রেহাই মিলছে না উত্তরবঙ্গের সবকটি জেলার। মঙ্গলবার রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা গড় হিসেবে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।